কি ব্যাপার সাজিদ, তুমি নাকি আমার মা বাবাকে আসতে বারণ করছো? কিসের জন্য করলে এই কাজটা? হ্যাঁ, নিষেধ করেছি আমি, কারণ তোমার বাবা মা আমাকে ফোন দিয়ে বলে তারা নাকি আমাদের সঙ্গে থাকতে চায় বলতে অনেক দিন আমাদের সঙ্গে থাকতে চায়। তো আমি কেন তাদেরকে থাকতে দিব আমার বাসায় বলো তো? আর তাছাড়া আমাকে ফোন দিয়ে তারা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছিল, এই কারণে আমি তাদের কাছ থেকে না করে দিয়েছি। আরে আশ্চর্য তো, কি এমন উল্টাপাল্টা কথা বলছে যার জন্য তুমি আমার মা বাবাকে এখানে আসতে বারণ করছো? তারা আমাকে ফোন দিয়ে কি উল্টাপাল্টা কথা বলছিল জানো? তারা আমাকে বলছিল তারা নাকি তাদের জামাইয়ের বাড়িতে থাকতে চায়, মানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে চায়। তো আমার কথা, আমার কি আর কোটি কোটি টাকা আছে যে আমি বসিয়ে বসিয়ে তাদেরকে খাওয়াবো? এই কারণে আমি তাদেরকে আসতে না করে দিয়েছি। আশ্চর্য সাজিদ, এটা কেমন ধরনের কথা? আর তুমি খুব ভালো করে জানো যে আমার ভাইয়ার ভাবি মানুষটা খুব একটা ভালো না। আমার ভাইয়ার ভাবির সাথে মা বাবা ঝগড়া হয়েছে, আমার ভাবি বলছে তাদেরকে নাকি রাখতে পারবে না। এখন তুমি চিন্তা করো, এই বয়সে, এই বৃদ্ধ বয়সে মা বাবা কোথায় যাবে? অবশ্যই তাদের মেয়ের বাড়িতে তো আসবে, তাই না? আর আমি তাদের মেয়ে, আমি তো এই বাড়িতে নিয়ে আসবো। আর তুমি কি না বলছো যে তারা এই বাড়িতে আসতে পারবে না? শোনো, একটা কথা বলি, আমার মা বাবার প্রতি না আমার একটা দায়িত্ববোধ আছে, ঠিক আছে? এভাবে চাইলে আমি মুখ ফেরাই নিতে পারি না। কি আশ্চর্য ব্যাপার, আমি বুঝলাম না। যেখানে তোমার আপন ভাই তার বাবা মায়ের দায়িত্ব নিতে রাজি না, সেখানে আমি তাদের জামাই, আমি কি তাদের দায়িত্ব নেওয়ার জন্য বসে আছি যে তাদের দায়িত্ব আমি নিব? এটা কেমন ধরনের কথা? আমি এইটাই বুঝলাম না। হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছ? মানে আমার বাসা, আমার মা বাবা থাকবে, এই বাসাটা যতটা তোমার ততটা আমারও। হ্যাঁ, আর আমার মা বাবা এই অসুস্থ শরীর নিয়ে বুড়ো বয়সে কই কই যাবে? হ্যাঁ, তাদের মেয়ের বাসা আছে, তাদের মেয়ের বাসায় তো থাকবে, তাই না? আরে এমনি তো আমার ভাই ভাবি না করে দিচ্ছে, আর আমিও তাদেরকে বলছি ঠিক আছে আমার মাকে তোমাদের রাখা দরকার না, আমার মাকে আমি রাখবো। আর তুমি এখান থেকে তাদেরকে না বলে দিছো। অবশ্যই আমি পারি, কারণ আমার কথা বলার রাইটস আছে বিধায় আমি কথাগুলো বলতে পারছি। এটা আমার বাসা, এটা কোনো ধর্মশালা না যে যার যখন ইচ্ছা সে আসবে আর আমি তাদেরকে থাকতে দিব, ঠিক আছে? আর এমনিতেও তোমার বাবা মা যদি আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আসতো, 2-4 দিনের জন্য আসতো, তখন না হয় আমি মেনে নিতাম। কিন্তু না, তোমার বাবা মা তো 2-4 দিনের জন্য আমার বাসায় আসতে চাইছেন না, তারা একেবারে আমার বাসায় চলে আসতে চাইছেন। সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? এটা কেমন ধরনের কথা আমি বুঝলাম না। আর তোমার কি টাকা পয়সার অভাব আছে? আরে আমার মা বাবা এখানে আসবে না তো কোথায় যাবে? হ্যাঁ, আর আমার মা বাবা এখানেই থাকবে। আর একটা কথা, আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে এত বড় করছে, এত পড়াশোনা করেছে, কত টাকা খরচ করছে, আর এখন তাদের দুঃসময় আমি তাদের পাশে দাঁড়াবো না? আমার কি কোনো দায়িত্ববোধ নাই তাদের প্রতি? কোনো কর্তব্য নাই? ও আচ্ছা, মানে তুমি বলতে যাচ্ছ তোমার বাবা মার উপর তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে, আর আমার কি আমার মার উপর কোনো দায়িত্ব বা কর্তব্য কিছুই নেই? মানে বুঝলাম না, এখানে তোমার মা আবার কি করে আসলো? আমার মা আসলো কোত্থেকে? রাইট, ভেরি গুড পয়েন্ট। মুনা, তোমার কি মনে পড়ে? মুনা, তুমি আমাকে কিছুদিন আগে বলেছিলে যে এই বাসায় কোনো মুরব্বী আসতে পারবে না, কারণ মুরব্বীরা থাকলে নাকি তোমার প্রাইভেসি নষ্ট হয়। তুমি তো আমাকে এই কথা বলেছিলে। তাহলে যেই মুখ দিয়ে তুমি আমাকে এই কথা বলেছিলে, সেই মুখ দিয়ে তুমি আজকে আবার কেন বলছো তোমার বাবা মা তারাও তো মুরব্বী মানুষ, তাহলে তারা আজকে আমার বাসায় কেন থাকতে চাইছে, আর তুমি বা কেন সেটাকে অ্যালাউ করছো বলো? হ্যাঁ, আমি বলছিলাম যে বাসায় কোনো মুরব্বী থাকতে পারবে না, সেটা শুধুমাত্র তোমার মার কথা বলছিলাম, আমি তো আমার মা বাবার কথা বলি নাই। হ্যাঁ, আমি একবার আমার মা বাবার কথা বলছি, তাহলে আমার মা বাবা কেন এখানে আসতে পারবে না? আমি একটা কথা তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার মা বাবা এই বাড়িতেই থাকবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তোমার মাকে আমি কেন দেখাশোনা করবো? হ্যাঁ, তোমার মার দেখাশোনা করার দায়িত্ব কি আমার? অবশ্যই আমার না, সে আমার শাশুড়ি, বাট মা বাবা আমার নিজের। আর আমার মা বাবার দেখাশোনা আমি করবো না তো কে করবে? ও আচ্ছা, মানে তোমার বাবা মা আর আমার মা আমার কাছে কিছুই না, তাই তো? তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবা মার দায়িত্ব তুমি নিতে চাও, আর তোমার বাবা মা এই বাড়িতেই আসবে, তুমি সেটাকে ফিক্সড করে রেখেছো, আর এটা নিয়ে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো। কিন্তু আমার মার বেলায় কেন নিয়মটা অন্যরকম হবে? তাও তো তোমার দুজনই বেঁচে আছে আল্লাহর রহমতে, বাবা মা দুজনই বেঁচে আছেন, একজন আরেকজনের খোঁজ খবর রাখতে পারবেন। কিন্তু আমার বেলায় একটু ভেবে দেখো তো, আমার তো সিঙ্গেল মাদার, ছোটোবেলা থেকে দেখে এসছি। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। একটা এনজিওতে আমার মা জব করতো, এর মাঝখান থেকেও টাকা পয়সা গুছিয়ে আমাকে মা মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। এমনকি এই যে বাসাটা, এই বাসাটাও কিন্তু আমি ভাড়া নিয়েছিলাম, ফ্ল্যাট কিনেছিলাম আমার মায়ের টাকায়, তাই না? তো যেই মায়ের টাকায় আমি এত কিছু করলাম, আমার সেই মায়েরই জায়গা হয় না আমার বাসায়। আমার মাকে আমি আমার বাসায় আনতে চাইলে তুমি বলো তোমার নাকি প্রাইভেসি নষ্ট হবে, তুমি নাকি আমার মাকে ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারবে না। শুধুমাত্র তোমার জন্য আমি আমার বৃদ্ধ মাটাকে গ্রামে ফেলে রেখেছি। আমার মার কত কষ্ট হয় সেটা শুধুমাত্র আমি জানি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি আমার মাকে
আমার বাসায় আনতে পারি না। আর তুমি যেই দেখলে তোমার ভাই তোমার মা আর বাবা দায়িত্ব নিতে চাচ্ছেন না, তখন তুমি তো জানোই তুমি মেয়ে মানুষ, তোমার বাসায় তুমি যদি তাদেরকে আনতে চাও তোমার জামাই কিছু বলবে না, অতএব খুব ইজিলি তুমি তোমার বাবা মাকে আমার বাসায় এনে রাখতে পারবে। কিন্তু না, আমি সেটা হতে দিব না। যে বাসায় আমার মার জায়গা হয় না সে বাসায় তোমার বাবা মারও জায়গা হবে না। আশ্চর্য, আমি ঠিক এটাই বুঝলাম না। হ্যাঁ, আমার মা বাবার সাথে তোমার মার এত তুলনা কি করে হয়? হ্যাঁ, উনি আমার শাশুড়ি আর আমার মা বাবার নিজের মা বাবা, ঠিক আছে? আমি কোনো কথা শুনতে চাই না। আমার মা বাবা এই বাসাতেই থাকবে, ব্যাস, আর কোনো কথা নেই। আমার কথার উপরে আর কোনো কথা তুমি বলতে পারবে না। ও আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবা মা এই বাসায় থাকবে, তাই তো? ওকে ফাইন, এক কাজ করো, এখন আমি তোমাকে বলছি তোমার বাবা মারও এই বাসাতে থাকার কোনো দরকার নাই। অ্যান্ড ইনফ্যাক্ট তোমারও এই বাসায় থাকার কোনো অধিকার নেই। কারণ যে মানুষ আমার মাকে সম্মান করতে পারে না সে মানুষের কোনো অধিকার নেই এই বাসায় থাকার। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। মানে কি বলতেছো? তুমি আমাকে বাসা থেকে বের করে দিবে? মানে এটা কেমন ধরনের কথা? তুমি আমাকে বাসা থেকে বের করে দিবে কিসের জন্য? কি বললাম তুমি বোঝুনি? আমি শুধু তোমাকে বাড়ি থেকেই চলে যেতে বলিনি, আমি কিন্তু এটাও বলেছি যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। দ্যাট মিন্স আমি তোমাকে ডিভোর্স দিব। মানে আমি এখন বুঝতে পারছি আসলে বিষয়টা কি। আমি তোমার মাকে এখান থেকে চলে যেতে বলছি, তোমার মাকে গ্রামে পাঠাই দিয়েছে, কারণ তোমার মাকে আমি সহ্য করতে পারি না। আর আজকে যখন তুমি আমার মা বাবার কথা বললে, যখন তুমি এইটা বলে যে আমার মা বাবা এই বাড়িতে থাকতে পারবে না, তখন আমি বুঝতে পারছি আসলে কষ্টটা কতটুকু লাগে। স্বাভাবিক তো, এতদিন তুমিও তো অনেক কষ্ট পাইছো। যখন তোমার মা এখান থেকে চলে গেছে বা তোমার মা তোমার সঙ্গে ছিল না, তোমারও তো ইচ্ছা হয়, তাই না, যে তোমার মার সঙ্গে থাকতে, বা তোমার মারও ইচ্ছা হয় তার ছেলের সঙ্গে থাকতে, তার ছেলের বউয়ের সঙ্গে থাকতে। অথচ আমি কত খারাপ একটা বউ যে আমি তোমাদের থেকে এই সুখটা কেড়ে নিচ্ছে। আমি এখন বুঝতে পারছি সাজিদ, আমি কত বড় অন্যায় করছি। আমি আর এই অন্যায় কখনো করবো না। আমি নিজে তোমার মাকে গিয়ে গ্রাম থেকে নিয়ে আসবো, আর মা আজকের পর থেকে আমাদের সঙ্গেই থাকবে। আমি কখনো আর তোমাকে আর তোমার মাকে কষ্ট দিব না। আমাকে তুমি মাফ করে দাও। যাক, অবশেষে এটা দেখে ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা রিয়েলাইজ করতে পেরেছো। মুনা, একটা সন্তান যখন বড় হয় তখন বাবা মার দায়িত্ব চলে যায় সন্তানের কাঁধের ওপর, আর বাবা মা হয়ে যায় ছোট্ট শিশু সমতুল্য। আমরা যখন শিশু থাকাকালীন আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে পরিচর্যা করে, লালন পালন করেন, আমরা যখন বড় হয়ে যাই সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সেই বৃদ্ধ বাবা মাদেরকে এভাবে দেখে শুনে রাখা। কারণ বৃদ্ধ বয়সে না বাবা মার কিছু করার থাকে না, তাদের তো গায়ে জোর থাকে না, টাকা পয়সা জোর থাকে না, তাই তারা সম্পূর্ণভাবে সন্তানদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেমন তুমি তোমার বাবা মাকে ভালোবাসো বিধায় তাদের দুঃসময় তুমি তাদের পাশে দাঁড়াতে চাইছো। একইভাবে আমার মাকেও তো আমি ভালোবাসি, নাকি? আমারও তো কষ্ট হয় আমার মাকে ছাড়া থাকতে। আমার মায়ের দায়িত্ব নিতে আমার মন চায় আমার মা যখন যা খেতে চায় আমি যেন তার মুখের সামনে গিয়ে সে খাবারটা তুলে দিতে পারি, তার সেবা করতে পারি। কিন্তু এতদিন আমি সেটা পারতাম না শুধুমাত্র তোমার জন্য। তাই আজকে শুধুমাত্র তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এতক্ষণ এই নাটকটা করলাম, যাতে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারো। আর অবশেষে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। এক কাজ করো, কোনো সমস্যা নেই, জামাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা। তোমার ভাই হয়তো অমানুষ হতে পারে, কিন্তু আমি তো অমানুষ না, তাই না? তুমি এক কাজ করো, তুমি তোমার বাবা মাকে ফোন দাও, ফোন দিয়ে বলো তারা যেন সারা জীবনের জন্য, যতদিন বাঁচবেন তারা এই জামাইয়ের বাড়িতেই থাকবেন। আর সেই সাথে আমিও চাই আমার মা যেন এই বাড়িতে আসে, আর সেই মাকে গিয়ে নিয়ে আসবে তুমি। তুমি আমার গ্রামের বাড়িতে যাবে আর আমার মাকে তুমি নিজের হাতে করে আমার বাড়িতে নিয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার মা বাবাকে এখানে রাখার পারমিশন দেওয়ার জন্য। আর আমি তো বললাম আমি নিজে গিয়ে তোমার মাকে নিয়ে আসবো।